আমাদের সকলের জন্য, জল ছাড়া পৃথিবী ধ্বংস। নমস্কার, আমি সোহিনী রায়, চাঁদমারি নগেন্দ্রবালা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আজকে আমরা জানবো জল কিভাবে সঞ্চয় করা যায়, কিভাবে জল অপচয় বন্ধ করা যায়। জল আমাদের জীবনে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা ছাড়া আমরা বাঁচতে পারি না। কিন্তু বর্তমানে জলের প্রবল সংকট দেখা দিচ্ছে। তো কিভাবে আমরা সেই জল অপচয় বন্ধ করতে পারি? না, আমাদের কিছু ছোট পদক্ষেপ একটি বড় পরিবর্তন আনতে পারে। তো চলুন দেখে নিই সেই পদক্ষেপগুলি। আমরা জল অপচয় বন্ধ করতে পারি কিভাবে? প্রথমত, আমরা অহেতুক জল ব্যবহার করব না। যখন আমাদের জলের প্রয়োজন নেই, আমরা নিশ্চয়ই জলের কলটাকে খুলে রাখবো না। দ্বিতীয়ত, আমরা কি করব? জল সঞ্চয় করা শুরু করব। আমরা বৃষ্টির জল ব্যবহার করা শুরু করব। তো চলুন দেখি কিভাবে বৃষ্টির জল সঞ্চয় করা যায় এবং সেটিকে কাজে লাগানো যায়। আমাদের দশম শ্রেণীর দিদিরা একটি মডেল তৈরি করেছে, তো তার মাধ্যমে আমরা এটা জেনে নিই। চলুন। আমাদের এই চাঁদমারি নগেন্দ্রবালা বালিকা বিদ্যালয়ের মডেলে আমরা জল সংরক্ষণের পদ্ধতিটা দেখিয়েছি। এখানে আমাদের বৃষ্টির জল আমরা আমাদের ছাদের উপরে সংরক্ষণ করে সেটাকে আমরা পাইপের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের পাশে থাকা চৌবাচ্চায় নিয়ে যাচ্ছি। সেই চৌবাচ্চার জল আমরা আমাদের বাগানে ব্যবহার করছি। তাছাড়াও আমাদের রান্নায় বাসন ধোয়ার কাজ, মানে আমাদের মিড ডে মিলের বাসন ধোয়ার কাজেও আমরা সেই চৌবাচ্চা থেকে জল নিয়ে আমরা ব্যবহার করছি। তাছাড়া আমাদের গ্রিন হাউসে যে আমরা শাকসবজিগুলো ফলন করছি, সেই শাকসবজি ফলনের জন্য কিছুটা জল আমরা সেই চৌবাচ্চা থেকে ব্যবহার করছি। এর মাধ্যমেই আমরা আমাদের বিদ্যালয়ে জলের সংরক্ষণ করার চেষ্টা করছি। আমরা দেখলাম আমাদের একটি মডেলের মাধ্যমে আমরা বিদ্যালয়ে কিভাবে সেটিকে কার্যকর করেছি। তো চলুন আমরা এবার সত্যি করে দেখে আসি কিভাবে সেটিকে কার্যকর করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের মিড ডে মিলের ঘর। এদিকে আমাদের বাগান আছে, যেখানে কিনা জলটা সঞ্চয় করা হচ্ছে। ওই দিকটিতে আমাদের বিদ্যালয়ের কিছু শাকসবজি চাষ করা হয় শীতকালে, যেগুলি কিনা আমাদের রান্নার কাজেও ব্যবহার করা হয়। এটি হচ্ছে আমাদের স্কুলের বাগান। আর ওই যে পাইপটা দেখা যাচ্ছে, সেটা থেকে বৃষ্টির জল সঞ্চিত হয়ে পাইপের মাধ্যমে নিচে নামছে এবং এই জলাধারটিতে সঞ্চিত হচ্ছে। এই জলাধারের জল দিয়েই আমরা দেখলাম, আমরা যে আমাদের দিদিরা মডেলটি ব্যাখ্যা করার সময় বললো যে এটা দিয়ে আমরা বাগান পরিচর্যা করছি এবং আমাদের মিড ডে মিলের ঘরেও সেই জলটি ব্যবহার হচ্ছে। তো এইভাবেই আমরা চেষ্টা করছি যাতে জলের সংকটটা এড়ানো যায় আর জল সঞ্চয় করা যায় এবং বৃষ্টির জলকে আমরা কাজে লাগাচ্ছি। তো জল ভরো প্রকল্পে এটাই আমাদের উপস্থাপনা। ধন্যবাদ।